আসসালামু আলাইকুম এভরিওয়ান, রুমিস কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজ চলে এলাম অসাধারণ মজাদার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে। আজকের রেসিপিতে থাকছে চিংড়ি মাছ দিয়ে কচুরলতি। আর এই চিংড়ি মাছ দিয়ে কচুরলতি খেতে কিন্তু ভীষণ মজা। আশা করি আপনাদের কাছে আমার আজকের এই ভিডিওটি ভালো লাগবে। তো চলুন দেখে নেই আমাদের আজকের রেসিপি। ধুয়ে নিয়েছি। এখন আমি চুলায় একটি পাত্রে 3 টেবিল চামচ কুকিং অয়েল দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম বড় সাইজের একটা পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম 3-4টা রসুনের কোয়া কুচি করে দিয়ে দিয়েছি। এখন আমি এটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। সামান্য একটু পেঁয়াজটা নরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো দিয়ে আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। লবণ দিয়ে মাছটাকে একটু নেড়ে চেড়ে দেব। আর মাছটা একটু ভাজা ভাজা হলে এর মধ্যে বাকি মশলাগুলো আমি দিয়ে দেব। তো দেখতেই পাচ্ছেন চিংড়ি মাছ হতে বেশিক্ষণ সময় লাগে না। আমি তেলে একটু ভেজে নিয়েছি, এতে করে চিংড়ি মাছের যে একটা ফ্লেভার সেটা পাওয়া যাবে। তো আমি এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ আদা ও রসুন পেস্ট, দিয়ে দিলাম হাফ চা চামচ ধনে গুঁড়ো, হাফ চা চামচ হলুদ গুঁড়ো এবং হাফ চা চামচ মরিচ গুঁড়ো দিয়ে মশলাগুলো ভালো মতো কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি, যাতে করে মশলাটা পুড়ে না যায়। সামান্য পানি দিয়ে একটু নেড়ে চেড়ে ভালো মতো কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত তেল বের হয়ে আসছে। মশলা থেকে যখন এরকম তেল বের হয়ে আসবে তখন আমি মাছগুলোকে একটি বাটিতে তুলে নিচ্ছি। মাছগুলো একটি বাটিতে উঠিয়ে নেওয়ার পর আমি এখন এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা কচুরলতি। কচুরলতিগুলো সবগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। দেয়া হয়ে গেলে আমি এখন মশলার সাথে কচুরলতিটা ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আরও একটু লবণ। আমি লবণটা আমার টেস্ট অনুযায়ী দিয়ে দিলাম। তারপর ভালো মতো মশলার সাথে আমি লতিটাকে নেড়ে চেড়ে মিশিয়ে কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ মশলার সাথে কষাতে হবে। 2-3 মিনিট মশলার সাথে কচুরলতিটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ফিরছি 5 মিনিট পর। 5 মিনিট পর ঢাকনা তুলে কচুরলতিটাকে আবারও একটু নেড়ে চেড়ে দিতে হবে। আর এই পর্যায়ে এখন আর ঢাকনা ব্যবহার করব না। কিছুক্ষণ পর পর এভাবে নেড়ে চেড়ে দেব, অর্থাৎ লতিটাকে কষিয়ে নেব। এভাবে যখন লতি থেকে তেল বের হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে সামান্য একটু পানি। আর পানিটা অবশ্যই খুবই সামান্য দিতে হবে, যাতে করে লতিটা সেদ্ধ হয়। আমি এখানে খুব সামান্য পরিমাণে পানি দিচ্ছি, যাতে করে লতিটা হালকা ডুবো ডুবো থাকে। তো দেখতেই পাচ্ছেন আমি কতটুকু পানি দিয়েছি। পানির পরিমাণটা বেশি হয়ে গেলে কচুরলতিটা গলে যাবে আর খেতে ভালো লাগবে না। এখন আমি এ পর্যায়ে 4-5টি কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 2-3 মিনিটের জন্য। 2-3 মিনিট পর যখন বলক চলে আসবে আমি আবারও একটু নেড়ে চেড়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব কচুরলতিটা সেদ্ধ হওয়া পর্যন্ত। এবার ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব 5 মিনিট। 5 মিনিট পর কচুরলতির পানিটা শুকিয়ে ঝোলটা ঘন হয়ে এসেছে এবং লতিটাও সেদ্ধ হয়ে গিয়েছে। আর এ পর্যায়ে আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলো দিয়ে লতির সাথে হালকা হাতে একটু নেড়ে চেড়ে মিলিয়ে নেব। আর এই পর্যায়ে আমি কোনো পানি ব্যবহার করব না। ঠিক এইভাবেই বাকি রান্নাটুকু করে নেব। অর্থাৎ কিছুক্ষণ পর যখন আস্তে আস্তে কচুরলতির থেকে তেল বের হয়ে আসবে তখন আমি চুলা থেকে কচুরলতিটা নামিয়ে নেব। পর কচুরলতি থেকে এভাবে তেল বের হয়ে এসেছে। আর দেখতেই পাচ্ছেন কচুরলতিটা ভেঙেও যায়নি, গলেও যায়নি, কচুরলতিটা সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এই পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি।
তো আমি একটি বাটিতে তুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। যদি আমার আজকের এই রেসিপি আপনাদের সবার কাছে ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব বাটনের পাশে বেল আইকনটি অন করে দিবেন যাতে করে পরবর্তী নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান আপনারা পেয়ে যান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।